বেশ কয়েকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তোমাদের মাঝে। তো দিনটা ছিল রবিবার, বাবাইও বাড়িতে ছিল। আমাদের তো অনেক কিছু জিনিস গুছোতে হচ্ছে, ফ্ল্যাটে রেখে আসতে হচ্ছে, তোমরা তো সবাই জানো। আর সেই জন্য আজও মানে আমাদের বেরিয়ে পড়তে হয়েছে। দেখো, এক গাড়ি মানে জিনিসপত্র নিয়ে, অনেক জিনিসপত্র নিয়ে আর ফ্ল্যাটে রেখে আসতে যাচ্ছি। আর নোনাকে বাড়িতে রেখেছি, আর পেছনে এক দাদাকে নিয়েছি যে আমাদের বাগান পরিষ্কার করে। কারণ আমি আগেরবার ফ্ল্যাটে এসে পরিষ্কার করে গিয়েছিলাম, কিন্তু এবারে বাবা ফ্ল্যাটে এসি লাগানো হয়েছে। আর এসি লাগানোর পর ফ্ল্যাটটা ভীষণই নোংরা হয়েছে, যেহেতু দেয়াল ফুটো করে পাইপ গেছে, মানে লাইন গেছে, তার গেছে এসির। তো সেই কারণে প্রচণ্ডই নোংরা হয়েছে ফ্ল্যাটটা। আর বাবাই বললো, তুমি একাই পরিষ্কার করতে পারবে না, প্রচণ্ড ইট ধুলো বালিতে ভর্তি হয়ে আছে ব্যালকনিগুলো ফ্ল্যাটের। তো আমাদের যে বাগান পরিষ্কার করে যে দাদা, তো সেই দাদাকে নিয়ে চলো, তাহলে তোমারও কষ্টটা কম হবে। তো প্রথমে আমি রাজি হচ্ছিলাম না, যে না, ঠিক মতো আমি সব কাজটা নিজে হাতেই করব, নিজেই কীরকম কী করবে না করবে। তো তারপর পরে ভাবলাম না, নিয়ে যাই, যেহেতু দাদা তো আমাদের অনেক দিনই বিশ্বস্ত, আমাদের বাড়ির একজন, মানে আমাদের বাড়ির পাশেই থাকেন। তো সেই দাদাকে নিয়ে গেলাম, আর দাদা খুব ভালোভাবেই পরিষ্কার করে দিয়েছিল। আর কষ্টটাও আমার একদমই হয়নি, কারণ আমার কদিন ধরেই প্রচণ্ডই মানে কষ্ট যাচ্ছে, জিনিস গুছোনো, আবার ওই ফ্ল্যাটে গিয়ে রেখে আসা, তারপর ওখানে গিয়ে গুছোনো। তো এইভাবে কদিন ধরেই ভীষণই চাপে আমি মানে যাচ্ছি। তো বাবাই সে কারণেই বললো যে দাদাকে নিয়ে চলো, দাদাই ঠিকমতো সব পরিষ্কার করে দিতে পারবে। তো আকাশে ভীষণই মেঘ করেছিল, বিকেলবেলা বেরিয়েছিলাম আমরা 5টা নাগাদ, আর আকাশে ভীষণই তখন মেঘ করেছিল। নোনা বাড়িতে ছিল, নোনাকে বাড়িতেই রেখে আমি, বাবাই আর ওই দাদাকে নিয়ে আমরা গেলাম ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে ঢোকার সময়তেই সন্ধে হয়ে গেছিলো যেতে যেতেই, আর প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো, জানো তো। আর জিনিসগুলো যখন আমরা নিয়ে গাড়ি থেকে নামিয়ে ফ্ল্যাটে ঢুকছি, তো তখন মানে অনেকটাই বাবাই ভিজে গেছে। আমি যতক্ষণ না বৃষ্টি থামছে, আমি তো গাড়ি থেকে নামেইনি। আর বৃষ্টি থামতে আমি গাড়ি থেকে নামলাম, আর তার আগেই দেখো দরজা খুলে, বৃষ্টিতে ভিজেই বাবাই দেখো দরজা খুলে জিনিসগুলো রেখেছে। আর তারপর আমি ঢুকলাম, মানে বৃষ্টি থামতে গাড়ি থেকে নামলাম। নাহলে বিকেলবেলা বৃষ্টিতে ভিজলে না, আমায় আর দেখতে হবে না, এতটাই যে কাশি সর্দি ধরে যাবে যে কি বলবো। তো চলো, আলোগুলো এখন, ফ্ল্যাটের আলোগুলো এখন একটু জ্বালিয়ে দিই। বাবাই মোটামুটি আগে এসে কয়েকটা জিনিস রেখেছে, আরও জিনিস আমাকে এবার গুছোতে হবে। আর ওই দাদা মোটামুটি ফ্ল্যাটটা এসেই পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছে। তো এই দেখো, এই হচ্ছে আমার ফ্ল্যাট। তোমরা যারা দেখেছো তো জানোই, দেখেছো এর আগে আমি ফ্ল্যাটের ভিডিও দিয়েছিলাম। তো যারা দেখোনি তো দেখে নিও। আর এই যে মোটামুটি ঘরে সেরকম কিছু নেই আমার ফ্ল্যাটে, দুটো খাট আছে আর ডাইনিং টেবিলটা আছে, আর সেরকম কিছু নেই। দেখো পুরো ফাঁকা, সেরকম কোনো, আমরা তো থাকতাম না, আর বন্ধ হয়েই পড়েছিল 2 বছর ধরে। তো ডাইনিং টেবিলটা আছে, ওখানে বাবাই দেখো ওই যে জল ভরছে বোতলে। আর ওই দেখো সব জিনিসপত্র নিয়ে এসে এই যে আমি এখানে সব রেখে দিয়েছি মোটামুটি, কারণ গুছানোর মতো টাইম হচ্ছে না। ওখান থেকে জিনিস নিয়ে আসছি, আবার এখানে রাখছি, এই হচ্ছে মানে কয়েকদিন ধরেই শুধু আমাদের এরকম মানে আসা যাওয়া এরকম করতে হচ্ছে। আর যেহেতু নোনার স্কুলটা খুব তাড়াতাড়ি খুলে দিচ্ছে, তো সেই কারণে আরও তড়িঘড়ি ব্যাপারটা আমাদের খুব চাপের হয়ে গেছে, তড়িঘড়ি করে সব কাজ করতে হচ্ছে। সমস্ত জিনিস শুধু আমি এখানে এনে আর রেখে যাচ্ছি, জানো তো। তো আর কিছু গুছোনো কিচ্ছু হয়নি, এই হচ্ছে ব্যাপার। আর ফ্ল্যাটটা প্রচণ্ডই নোংরা ছিল 2 বছর ধরে, মানে ধুলোতে ভর্তি ছিল। আর এমনি সব করা আছে, কোনো অসুবিধে নেই। আর তো এমনি, আর এই জন্য ফ্ল্যাটটাকে পরিষ্কার করতেই মানে আমাদের 3 দিন 4 দিন এসে শুধু ফ্ল্যাটটাকে পরিষ্কার করতে হয়েছে, এতটাই ধুলো। আর এই যে সিংহাসনটা দেখছো, এটা আমার মায়ের সিংহাসন, মা ঠাকুর ডাকতো, ব্যবহার করতো। তো দেখো, এই দাদা খুব ভালোভাবেই ফ্ল্যাটটা পরিষ্কার করে দিয়েছে, মুছে দিয়েছে। আর পাশের ঘরে একটাই এসি লাগানো হয়েছে, এসি লাগানো ছিল না আগে থেকে, যেহেতু আমরা থাকতাম না, ব্যবহার করতাম না, তো সেই কারণে কোনো কিছুই সেরকম কিছু করিনি। শুধু 2টো খাট রাখা ছিল, আর ঠাকুরের সিংহাসনটা, আর কোনো ফার্নিচার, আর ডাইনিং টেবিলটা, এই 4টে জিনিসই ছিল, আর কোনো কিছু ছিল না, যেহেতু ইউজ হয়নি, তো সেই কারণে এরকমই ছিল। আর এখন যেহেতু এতটাই গরম, মানে এসি ছাড়া মানে থাকা যাবে না, এতটাই মানে গরম, তো সেই কারণেই এসিটা তড়িঘড়ি করে লাগানো হলো। আর যেহেতু
দেয়ালটা ফুটো করে এসির তারটা নিয়ে যাওয়া হয়েছে। তো সেই কারণে ব্যালকনিটা প্রচণ্ড নোংরা হয়েছিল। তো সেই কারণে আরও দাদাকে নিয়ে আসা, যাতে ভালো করে পরিষ্কার করে দেয়। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আরও অনেক জিনিস আছে। দেখো এই যে এখানে সব জড়ো করে রেখে দিয়েছি, কারণ নোনা বাড়িতে আছে। গিয়ে আবার আমার সন্ধে হয়ে গেছে, অলরেডি 8টা-9টা বেজে গেছে। আর এই যে এসিটা দেখো, তোমাদের দেখাচ্ছি যে তারটা এইভাবে বাবাই নিয়ে গেছে। তো আমি প্রথমে রাগারাগি করছিলাম দেয়ালটা ফুটো করে ব্যালকনিতে এটা রেখেছে বলে, মানে এই যে এইটা রেখেছে বলে আউটডোরটা। তো সেই কারণে আমি প্রচণ্ড রেগে গেছিলাম। তো তারপরে আর কি বলবো, কিছু বলার নেই, বাবা যেহেতু করে ফেলেছে এই কাজটা, তো আর কিছু বলার নেই। যাই হোক, দেখো রাতের আকাশটা বৃষ্টির পর কীরকম থমথমে হয়ে আছে, আর ভীষণই ঠান্ডা হয়ে গেছে। যা হারে গরম পড়েছিল না, তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে, মেঘলা আকাশ রাতের। তো ভীষণই ভালো লাগছে আকাশটা। তো দেখো আমাদের সব কাজ হয়ে গেছে, ফ্ল্যাটের সব কিছু পরিষ্কার করে রাখা সব কিছু হয়ে গেছে। তো জিনিসগুলো এখনও গুছোইনি, অন্য আর একদিন এসে গুছোতে হবে। আর আজকে যেহেতু 9টা বেজে গেছে, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি থেকেও নোনা ফোন করছে বারবার যে মা কখন আসবে। আর ওরও খিদে পেয়ে গেছে যে মা কখন আসবে, বারবারই ফোন করছে। তো বাবাইকে বললাম তো চলো আগে বাড়ি যাই, আর একদিনে তো সব কাজটা করাও সম্ভব না। আর বৃষ্টিটাও এই সময় থেমেছে, আর রাতও হয়ে গেছে। তো সেই জন্য আমরা দেখো চলে এলাম, আবার গাড়িতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আরও একদিন আসতে হবে, এসে গুছোতে হবে। আমি তো মানে ছোটোখাটো জিনিস শুধু এনেছি, মানে রান্নাঘরের জিনিস, মুদিখানা যেগুলো সংসার চালাতে লাগে। আর এমনি আরও কিছু মালপত্র যেগুলো আমরা প্যাকার্সকে বলে রেখেছি, যে প্যাকার্স করেছি, যেমন ধরো 2টো আলমারি আসবে। এখানে কোনো আলমারি আমার নেই জামা কাপড় রাখার, হ্যাঁ। তো সেই কারণে 2টো আলমারি, বা তারপর নোনার কম্পিউটার টেবিল, তা টিভি, মাইক্রোওভেন, তো এই জিনিসগুলো তো আর আমার পক্ষে আনা সম্ভব না। তো সেই কারণে এই জিনিসগুলোকে আনার জন্য প্যাকার্স বলে রেখেছি। তো প্যাকার্স আসবে, ওই জিনিসগুলোকে তখন দিয়ে যাবে। তো তখনও আছে আবারও অনেক কাজ গুছানো। তো এইভাবেই দিন কাটছে মোটামুটি আমাদের সব কিছু, মানে ওইদিকে সংসার সামলে আবার এদিকে এসে গুছোতে হচ্ছে। 2টো সংসারকেই মানে যেন সামলাতে হচ্ছে একা হাতে। তো
প্যাকাজ যেদিন আসবে সমস্ত জিনিস গুছবে সব কিছুর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, বেশি আর বড় করব না, কারণ অলরেডি অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই ভিডিওগুলো ফুল ওয়াচ করো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে। তো আজকের মতো এইটুকুই, টাটা, বিদায় নিলাম।